খেয়াল রাখি, না হলে কি ধরনের ক্ষতি হতে পারে। আসুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেটা আমাদের ঘরে বাহিরে যেটা হয়। ছোট্ট একটা বাক্য মুখ থেকে উচ্চারণ আপনি করলেন না, তাতে কতটা ক্ষতি হয় আর কতটা আপনি লাভবান হতে পারবেন, এ সম্পর্কে আমি জানি যে হাদিসগুলো আপনারা জানেন, জাস্ট আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার 37 নম্বর অধ্যায় কিতাবুল আশরিবা 13 নম্বর পর্বে আদবের অধ্যায় এসেছে যে পানি এবং খাদ্য পান করার আদবের মধ্যে তিনি একটা হাদিস এনেছেন। জাবের বিন আব্দুল্লাহ আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে শুনেছি, ইজা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতান। একজন ব্যক্তি যখন বাড়িতে ঢোকার সময় এবং খাদ্য খাওয়ার সময় যখন আল্লাহর নাম স্মরণ করে, মানে বিসমিল্লাহ বলে, কালা শয়তান, শয়তান তখন বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আজকে তোমাদের জন্য, শয়তানের সন্তান বা সঙ্গীদেরকে বলে, আজকে এই বাড়িতে ঢোকারও কোনো অপশন নাই, রাত কাটাতে পারবা না, আর এই বাড়িতে আজকে তোমাদের রাতের খাবারও জুটবে না, কারণ এই ব্যক্তি বিসমিল্লাহ বলে নিয়েছে। বিসমিল্লাহ বলে ঢুকলেই শয়তান বাধাপ্রাপ্ত হয়ে যাবে, ও ঘরে ঢুকতে পারবে না, খাদ্য তো নাই। তো এটা বলা হয়েছে, ওয়ালা আশা ওয়াইজা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, আর যখন কোনো ব্যক্তি বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলল না আর খেতে বসেও বিসমিল্লাহ বলল না, কালা শয়তান, তখন শয়তান বলে, কালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, আজকে চলো এই বাড়িতে আমাদের থাকারও ব্যবস্থা হয়ে গেছে এবং এই বাড়িতে আমাদের খাদ্যেরও ব্যবস্থা হয়ে গেছে। তার মানে শয়তান তখন আমাদের সাথে রাত কাটায় আর শয়তান তখন আমাদের সাথে খায়। শয়তান আমাদের সাথে রাত কাটালে রেজাল্ট কি? এই জন্য অধিকাংশ মানুষ ফজর নামাজ পড়তে পারেন না, এই জন্য রাত ভরে আপনি মুভি দেখেন, এই জন্য আপনার ঘরে নেশা চলে, এই জন্য আপনার ঘরে যা খুশি তা হয়, গালাগালি হয়, ঝগড়া লেগে যায় স্বামী স্ত্রীর সাথে, রাত ভরে এইভাবেই চলতে থাকে, পোলাপান সবকিছু। কেন? শুধু এই বিসমিল্লাহ এতটুকু শব্দ উচ্চারণ না করার কারণে। আর আজকে আমরা যা খাচ্ছি সবই আমাদের ইফেক্টেড হয়ে যাচ্ছে, সাইড এফেক্ট, যে সবকিছু গ্যাস তৈরি করে দেয়, আপনাকে ক্যান্সার ধরিয়ে দিচ্ছে, আপনার বরকত হচ্ছে না। বাচ্চারা দেখবেন খায় কিন্তু খিটখিটে, একেবারে হালকা পাতলা, শরীরের কোনো গোশতই হয় না, অথচ খায় কিন্তু অনেক। কেন? তাহলে হতে পারে সে বিসমিল্লাহ বলে না। এজন্য আমাদেরকে এগুলো গুরুত্বের সাথে নিতে হবে। তাহলে ছোট্ট একটা আদব রক্ষা না করার কারণে শয়তান আপনার সম্পত্তিতে এবং আপনার সন্তানের মধ্যে অংশ নিচ্ছে, শুধু বিসমিল্লাহ ইসলামের এই ছোট্ট একটা আদব রক্ষা না করার কারণে। আরেকটা হাদিস নিয়ে নেন, কেউ যদি গোসলখানায় মানে বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে, তাহলে তার লজ্জাস্থান জিনের জন্য হালাল হয়ে যায়। মানে জিন তখন এগুলো দেখতে পায় আর হাসে, পারলে সেখানে স্পর্শ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আলী ইবনে আবি তালিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাতরু মা বাইনা বনি আদম সাতরু মা বাইনা আয়ুনিল জিন ওয়া আওরাতি বনি আদম। জিনদের চোখের মধ্যে, আয়ুনিল জিন চোখের দৃষ্টির মধ্যে, আর আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যে পর্দা হলো বনি আদম ইজা দাখালা আহাদুকুমুল খালাআ আইয়াকুলু বিসমিল্লাহ। যখন কোনো ব্যক্তি খালি ঘরে নির্জন জায়গায় মানে বাথরুমের ভিতরে কাজা হাজতের জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য যায়, তখন বিসমিল্লাহ বলাটা হলো একটা পর্দা। এটা জিন আর তার লজ্জাস্থানের মাঝে পর্দা পড়ে যায়। মানে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঢোকে, আপনি কাপড় খুলবেন, জিন আর আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। সে যদিও আপনার কাছেই থাকুক না কেন, কিন্তু দেখতে পাবে না। এটার মূল বিষয় হলো, বর্তমানে এডিটিং করে অনেক কিছু করা হয়। যেমন একজন ব্যক্তির খবর পড়া হচ্ছে, তার চেহারা ঘোলা, দেখতে পাচ্ছেন না আপনি, এডিট করে চেহারাটাকে মুছে দেওয়া হয়েছে। তাহলে এটা যদি এডিট করে সম্ভবপর হয়, আপনি জেনে নেন আল্লাহর কালাম, আল্লাহর নামের মধ্যে সেই ক্ষমতা আছে যে জিন তখন আর কিছু দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ব্যবস্থা করে রেখেছেন। অতএব এই হাদিসটি আপনি তিরমিজিতে পেয়ে যাবেন 606 নম্বর হাদিসে। তার মানে ইসলামের ছোট্ট একটা আদব, আজকে যদি এটা আমরা আমলে না নেই, তাহলে আজকে আমাদের লজ্জাস্থানের যে ক্ষতিগুলো হচ্ছে, তার মূল পেছনে কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ না করার কারণে। আর যাদের সহবাসের পরে যে বাচ্চা হয়, সেখানেও বিসমিল্লাহর কথা আছে, যে বিসমিল্লাহ বললে শয়তান তখন সেখানে অংশ নিতে পারে না। এইভাবে অনেকগুলো কথা আপনার কাছে দেখানো যেতে পারে। আরেকটা এই বিসমিল্লাহ সংক্রান্ত বিষয়, কেউ যখন ঘর থেকে বের হয়,
সে যদি ইসলামের একটা আদব হলো, যদি সে এই দোয়া পড়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে যখন সে ঘর থেকে বের হয়, আল্লাহর পক্ষ থেকে তাকে কি করা হয়? তাকে বলা হয় ইউকালু হিনা ইজিন, ওই সময় তার দোয়া পড়া শেষ হলেই বলা হয় হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলা, ও কুফিতা, যথেষ্ট করে ফেলেছ, এখন তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না, ও ওকিতা, তুমি একবার নিজেকে নিরাপত্তায় নিয়ে নিলে। এটা ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে বলা হয়। তখন ওই যে পাশের যে শয়তান একে ক্ষতি করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল, তখন ওই শয়তান আরেকটা শয়তানের কাছে বলে কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তুমি এখন একে কিভাবে ক্ষতি করতে পারবে? এ তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতও পেয়ে গেল, নিরাপত্তা নিয়ে নিল এবং নিজেকে মুক্ত করে নিল, তাহলে এই ব্যক্তির উপর তোমার এবং কিভাবে ক্ষমতা চলবে? তার মানে ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে তো যারা পারেন না, তিনটা জিনিস, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে প্র্যাকটিস হয়ে যাবে। যদি এটা পড়েন তাহলে আপনাকে শয়তান গোমরাহ করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, কুফিতা মানে যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য, এবং উকিতা আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইসলামের এই ছোট্ট একটা আদব আমরা রক্ষা করে চলি না বিদায় আজকে অধিকাংশ মুসলিমরা আমরা ঘর থেকে যখন বের হই, আমাদের যত রকমের গুমরাহি কাজ সেটা আমরা করি, মানুষের সাথে মূর্খামি করি, মানুষের সাথে আমরা নিজে অন্যকে লাঞ্ছিত করি, নিজেও লাঞ্ছিত হই। এই মর্মে আরেকটি দোয়া আছে, ওটা আপনারা পড়বেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও উজলিমা আও আজলামা আও আজহালা ও ইউজহালা আলাই। দেখে নেবেন বিভিন্ন শব্দে হাদিসটা আছে যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন কাউকে গুমরাহ না করি, কেউ যেন আমাকে গুমরাহ করতে না পারে, আমি যেন কারোর সাথে মূর্খামি না করি, কেউ যেন আমার সাথে মূর্খামি না করতে পারে, আমি যেন কাউকে লাঞ্ছিত না করি, কেউ যেন আমাকে লাঞ্ছিত করতে না পারে, আমি যেন কারোর উপর জুলুম না করি, আল্লাহ আমার উপর যেন কেউ জুলুম না করতে পারে। চিন্তা করা যায় ইসলাম, তাহলে ইসলাম অন্যকে জুলুম করা কখনোই শেখায় নাই, অন্যকে লাঞ্ছিত করা, অন্যের ক্ষতি করা, এটা ইসলাম কখনোই শেখায় নাই। কিন্তু আজকে আমরা ইসলামিক আদব মেনে চলি না বিদায় আজকে আমাদের দ্বারা সবকিছু হয়ে যাচ্ছে, অন্য লাঞ্ছিত হচ্ছে, আমাকেও লাঞ্ছিত করা হচ্ছে, সবকিছু। আপনি ভেবে নেন যে বিষয়টা কতটা সেন্সিটিভ। অতএব ইসলামের আদবগুলো রক্ষা করে চলা এটা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এটা না করি তাহলে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি।